আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সঠিক পথে চলছেন? এটা কি? এটা কিন্তু একটা স্বপ্ন হতে পারে, কিন্তু এটা একটি আশীর্বাদ। কার আশীর্বাদ? ঈশ্বরের আশীর্বাদ। তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই ঈশ্বরের এই স্থানে, এবং সেই সর্বশক্তিমান পিতাকে, সেই মহান যিশুর নাম থেকে ধন্যবাদ জানাই। তো এই দিনটি দেখতে দেওয়ার জন্য ঈশ্বরকে আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ টপিক। ঈশ্বর কি না পারে, ঈশ্বর কি না পারে। আমি হয়তো জানতাম না যে ঈশ্বর কি করতে পারে। আজ আমি জেনেছি যে ঈশ্বর কি করতে পারে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা কিন্তু গুগল থেকে এসেছে। আমি কিন্তু ঈশ্বরের কাছে গিয়েছিলাম এই স্বপ্ন নিয়ে, যেটা কিনা আমার সত্যি হতে চলেছে। তো আপনিও আপনার স্বপ্ন নিয়ে সঠিক পথে থেকে, সত্য পথে থেকে মনে হিংসা, লোভ, লালসা সব দূর করে ঈশ্বরের কার্য করুন, তাহলে আপনারও স্বপ্ন সত্যি হবে। ঈশ্বরের আশীর্বাদ আপনিও পাবেন। আমি কিভাবে পেয়েছিলাম আপনারা বিশ্বাস নাও করতে পারেন যে এটা কিভাবে না। এখন তো লাখ লাখ ইউটিউব আছে, লাখ লাখ ভিডিও আছে, ভিউজ যাচ্ছে। তো এটা কিভাবে ঈশ্বরের আশীর্বাদ? আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, কিন্তু আমার মনে প্রশ্ন আসেনি, কারণ আমি জানি যে এটা ঈশ্বরের আশীর্বাদ। কেন? তা অবশ্যই ভিডিওটা দেখুন, জানতে পারবেন। আমার একটি চ্যানেল ছিল, একটা নয়, 3টে ছিল। আমি কমেডি ভিডিও করতাম। তখন কিন্তু আমি ঈশ্বরের কাছে আসিনি। তো একদিন কি হয়েছে, আমি আমার মায়ের হাত ধরে আমার যে আগের কাজ আছে, ঈশ্বরের কাছে আমি পৌঁছেছিলাম। এবং সেখানে আমি বললাম, আমার একদিন মনে হলো যে বলবো যে এই কারণে, যে সবাই তো সবার সমস্যা বলছে, তো আমিও আমার একটু আমারও ইচ্ছা গেল, আমি বললাম। তো সেখান থেকে বললো যে তুমি ঈশ্বরের নামে ধন্যবাদ করো, এবং তুমি এবং তোমার জীবনে সাফল্য অবশ্যই আসবে, তুমি বিশ্বাস করো। আমি ঈশ্বরের কাছে যাই, ঈশ্বরের কার্য করতে থাকি। তো একদিন কি হলো না, একদিন আমার মা আমাকে বলল যে বাবু, তুই তো পিতার কার্য করিস, তো পিতার কার্যকে নিয়ে এগানা, সৎ পথে একটা চ্যানেল খুল, এবং সেখানে তুই পিতাকে নিয়ে পিতার বাক্য প্রচার কর, পিতার প্রার্থনা কর। তো আমার মনে হলো যে আমি করব, যদি ভিডিওটা অন্যজনের কাছে যায়, সে কি ভাববে, কি ভাববে, ভাববে নি। ভাবলাম, গেল 1 সপ্তাহ গেল, করতে ইচ্ছা হলো নি। তারপরে আবার বললো মা, তো আমি একটা চ্যানেল খুললাম। তারপরে ভিডিও ছাড়লাম, ভিউজ আসতো না। আমি পিতাকে ধন্যবাদ করে করে পিতাকে ধন্যবাদ করতাম আর ভিডিও করতাম। তো ভিডিও ছাড়লাম। তো আপনারা বলতেই পারেন যে এটা কিভাবে ঈশ্বরের আশীর্বাদ হলো। কয়েক কোটি কোটি তো ইউটিউব আছে, চ্যানেল আছে, যেখানে লাখে লাখে ভিউজ আসে। তো কিভাবে এটা ঈশ্বরের আশীর্বাদ হতে পারে? তো আমি বলবো এটা আমার জীবনে ঈশ্বরের আশীর্বাদ। কারণ আমি তো জানি, যার জীবনে ঈশ্বর আশীর্বাদ মহিমা করে সেই জানে যে ঈশ্বর আশীর্বাদ মহিমা করেছেন। কারণ আমার 3টি চ্যানেল ছিল, আমি কমেডি করতাম। একটা চ্যানেলও সাফল্য পাইনি। পেয়েছিলাম একটা মাত্র 1000 সাবস্ক্রাইবার, কিন্তু ভিউজ হয়নি। জেঠনি। তো আমি এই চ্যানেলটি খুললাম। আমার মনে হয় যে সেদিন হয়তো মা বলেছিল, কিন্তু আসলে মা হয়তো বলেনি। কে বলেছিল? হয়তো স্বয়ং ঈশ্বর আমাকে বলেছিল যে তুই আমার কার্য কর, আমার কার্য করেই তোকে আমি সাফল্য দেব। হয়তো সেটাই আজ হয়েছে। এটা কি বলুন তো? আসল টপিকে আসি। এটা একটা গুগল অ্যাডসেন্স, এটা একটা প্রত্যেক ইউটিউবারের স্বপ্ন হয়ে থাকে। কি এই গুগল অ্যাডসেন্সই না, আসল হচ্ছে যে আমরা যেটুকু আর্নিং করতে পারি আর কি ইউটিউব থেকে, তো এটা হচ্ছে সেই অ্যাডসেন্সে আসে আর কি। আপনারা দেখতে পারেন যে অ্যাড্রেস আছে, এবং এর ভেতরটা এটা কিন্তু কাটা হয়ে গেছে আর কি। আমি এখন কাটবো না, এটা কাটা হয়ে গেছে। তো আপনাদের একটু ভেতরটা দেখাই যে কি আছে। তো আপনাদের এদিকটা একটু দেখাচ্ছি, যে দেখুন ব্ল্যাক আছে। তো এদিকটা হচ্ছে আমি কিছুটা অক্ষর কেটে দিচ্ছি, দেখতে পাচ্ছেন অফ আছে, করে দিয়েছি। তো এই কোডটা দিলে আসলে কি হয় না, আমরা যখন চ্যানেলটা মনিটাইজ করি, তো তারপর হচ্ছে এই কোডটা
একটা স্টেপ আছে, দুটো স্টেপ আছে। একটা হচ্ছে আমরা মনিটাইজ করি, একটা অ্যাডসেন্স খুলি, তো সেখানে আমরা অ্যাড্রেস ভেরিফিকেশন করি। তো সেই অ্যাড্রেসে কিনা আমাদের $10 কমপ্লিট হলে এই গুগল অ্যাডসেন্সটা বাড়িতে আসে, যে কোনো একটা পোস্ট অফিসের মাধ্যমে। তো আমারও বাড়িতে এসেছিল। তো আসলে হচ্ছে এখানে 6টা অক্ষরে একটা কোড থাকে। এই কোড আমি ওখানে মানে দেবো আর কি, অ্যাড্রেস ভেরিফিকেশন। মানে আসলে এটা আসে কিসের জন্য, যখন আমাদের $10 কমপ্লিট হয়ে যায় তখন হচ্ছে এটা আমাদের প্রত্যেকের বাড়িতে আসে। মানে এখানে যে 6টি কোডটি আছে, সেই 6টা কোড যখন আমরা ওই অ্যাড্রেস ভেরিফিকেশনে ওখানে দেবো ওটিপির মতো, তখন আমাদের ওখানে সাকসেসফুল দেখাবে, মানে ভেরিফাইড হয়ে যাবে। কিন্তু এই সাকসেসফুলের মধ্যেও একটি দুঃখ, একটি বেদনা লুকিয়ে আছে। ঈশ্বরের কাছে আমার এটাই প্রার্থনা, সেই সমস্যাটা যেন দূর হয়ে যায়। একটা সমস্যা হচ্ছে, অবশ্যই সেটা সমস্যা নয়, জানি না কি ওটা, মানে একটা অপশন আসছেনি। মানে আসলে এর মানে হচ্ছে যে 6টা কোড যখন দেব আমার কাছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যোগ করার যে অপশনটা আসে সেটা আমার কাছে আসছেনি। তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা যেন সেটা খুব শীঘ্রই আসে। আর আপনারাও বিশ্বাস করুন, আপনারাও মানে সত্য পথে চলুন এবং ঈশ্বরের কার্য করতে থাকুন। সাফল্য আসবেই, সাফল্য কি আটকাবে? আপনারা যদি সত্য পথে চলতে পারেন, সৎ পথে সঠিক কার্য করতে পারেন, কি আটকাবে? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সঠিক পথে চলছেন? যদি না চলেন, প্রতিদিন সকালে উঠে আপনি বলুন যে আমি সঠিক পথে চলছি, চলবো, চলতে চাই। আমি ঈশ্বরের কাজ করছি, করব, করতে চাই। আমি হিংসা করব না, আমি ঈশ্বরের আশীর্বাদ নেব। তো অবশ্যই আপনি ঈশ্বরের আশীর্বাদ পাবেন। আমিও পেয়েছি। আপনার স্বপ্ন সত্যি হবে, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে, যেমন আপনারও হবে। আপনারা সকালে উঠুন, প্রার্থনা করুন এবং প্রত্যেকটা কাজ সৎভাবে করুন, মনে ভালোবাসা নিয়ে। প্রত্যেকটা সন্তানকে ভালোবাসুন, ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। ঈশ্বর আমাদের কি শিখিয়েছে, যে ভালোবাসা দিন, প্রত্যেকটা সন্তানকে ভালোবাসুন, ভালোবাসা দিন, সঠিক পথে চলুন। হিংসা, লোভ, লালসা থেকে দূরে থাকুন। হিংসা করবেন না, লোভ করবেন না, লালসা করবেন না। সঠিক পথে চলুন, সাফল্য আসবেই, মনে শান্তি পাবেন। তো এতটাই, সঠিক পথে চলবেন, সাফল্য তো আসবেই। আর আপনাদের কি ইচ্ছা, কি স্বপ্ন অবশ্যই কমেন্টে জানান।